হ্যালো গাইস, আজকে আমি শেখাবো কিভাবে আপনারা সুন্দর করে একটা নতুন অ্যাপস তৈরি করবেন। সো এটা কিন্তু কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোরে আপলোড করবেন, এটাও ফ্রিতে দেখাবো। সো ভিডিওটা একটু বড় হবে, সো আপনারা যদি চান যে বড় হওয়ার জন্য তাহলে আপনারা চলে যেতে পারেন। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে চ্যাটজিপিটি এবং টার্বিডিট এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আপনারা তো হয়তো চ্যাটজিপিটি অ্যাপসটা চিনবেন, কিন্তু টার্বিডিট অ্যাপসটা চিনবেন না, তার জন্য এটা দেখিয়ে দিচ্ছি আমি। অ্যাপসটা ডাউনলোড করে নেবেন চ্যাটজিপিটিতে গিয়ে, তারপরে এখানে একটা বড় স্ক্রিপ্ট লিখতে হবে, সেটা আমি আপনার ডিসক্রিপশনে লিখে দিব। তারপরে লিখবো আমি একটা অ্যাপস, এইরকম অ্যাপস তৈরি করতে চাই, এটা লিখে দেবেন আপনি যেই রকম অ্যাপস তৈরি করতে চান। তারপর নিচে যেভাবে বলবেন এটার HTML এবং জাভা কোড পাঠিয়ে দিবে। এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে, চ্যাটজিপিটিকে আপনি যতবার বলবেন ততবার আর সুন্দর করে মডিফাই করে দিবে। প্রথমেই কিন্তু আপনাকে এত সুন্দর অ্যাপস বানাতে দিবে না, কারণ হচ্ছে তারা বেসিক থেকে শেখায়। আপনি যেহেতু বেসিক পারেন, তার জন্য আপনি যদি ছোট অ্যাপস তৈরি করতে চান তাহলে আপনি করতে পারেন, ছোট HTML কোড দিয়ে করতে পারেন। কিন্তু আমি বড় অ্যাপস তৈরি করতে চাই, তার জন্য আমি বড় HTML কোড লাগবে, তার জন্য আপনি আবার মডিফাই করে দিবেন যদি বড় অ্যাপস বানাতে চান। এখানে কিন্তু আমি মডিফাই করে দিয়েছি। তারপরে সাইডে কপি কোড, এই অপশানে ক্লিক করে কোডটা কপি করে ফেলেছি। এবার যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম সেই অ্যাপসটার মধ্যে চলে যাব। এখানে ওয়ার্কশপ আছে, এটার মধ্যে ক্লিক করব, তারপর সবগুলো স্কিপ করে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে তারপরে নিউ প্রজেক্ট, এটার মধ্যে ক্লিক করব, তারপরে প্রজেক্টের নাম দেব SEO। এখানে আপনাদের ইচ্ছা মতো প্রজেক্টের নাম দিতে পারেন, আর এটাতে কোনো ঝামেলা নেই। তারপর এখানে আমি লিখে দিচ্ছি SEO, লিখে সেভ বাটনে ক্লিক করে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ ফাইলের মধ্যে চাপ দিব, নিউ ফাইলের মধ্যে চাপ দিয়ে লিখব SEO.html, সবগুলো ছোটো হাতের দিবেন, তারপর সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে এইরকম একটা ওপেন থাকবে, তারপরে SEO.html এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে যেই কোডটা কপি করেছিলেন চ্যাটজিপিটি থেকে এটা বসিয়ে তারপরে উপরে রান আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। রান আইকনে ক্লিক করলে কিন্তু এই যে আপনাদের অ্যাপসটা কাজ করা শুরু করে দিবে কোডটা। এখন দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আমি কিন্তু একটা ইউটিউবের ডিসক্রিপশান রাইটার অ্যাপস বানাতে চাচ্ছি। এখন আমি অনেকগুলোকে যেই ক্যাটাগরির মধ্যে চাপ দেব সেই ক্যাটাগরির ডিসক্রিপশান এখানে এসে যাচ্ছে। তারপর গুগল ক্রোমের সার্চ বারে এসে এটা লিখে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করলে তারপরে এইরকম একটা ওয়েবসাইট আসবে। তারপরে উপরে সাইডের লগ ইন বাটনে এটার মধ্যে ক্লিক করবেন। সাইডের লগ ইন বাটনে ক্লিক করলে একটু সময় নেবে, তারপরে এখানে কিছুক্ষণ একটু লোডিং নেবে, লোডিংয়ের ড্যাশবোর্ড এটা দেখাবে। তারপর সাইন আপ বাটন, এটার মধ্যে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে আবার সাইন আপ, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। উপরে আপনার একটা যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, তারপর নিচে একটা পাসওয়ার্ড যেটা আপনি মনে রাখতে পারবেন কিন্তু একটু স্ট্রং, তারপরে দিয়ে তার সাইন আপে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে উপরে সার্চ বারে লিখবেন GitHub লিখে সার্চ করবেন। এখন এখান থেকে এই যে প্রথম ওয়েবসাইটটা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। উপরে এই দেখেন একটু ছোট্ট করে একটা সাইন আপ বাটন লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে ছোট্ট করে সাইন আপ বাটন একটু দেখিয়ে দিচ্ছি জুম করে, এটা এই যে সাইন আপ বাটন, এটার মধ্যে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস দেখাবে। তারপরে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ সময় নেবে, এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে সবগুলো রিকোয়ারমেন্ট ফুল করে দিবেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে এটা এইরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে এখানে ভিজুয়াল পাজল, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এই বিড়ালটা কোনটার মধ্যে আছে সেটা, পাজলটা এই যে এটার মধ্যে বিড়ালটা আছে একটু সামনে, এটার মধ্যে আছে। তারপর সাবমিট করে দিবেন। আপনি এখানে যে ইমেলটা দিয়েছেন সেটার মধ্যে একটা
কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসিয়ে তারপরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে উপরে যে ইউজার নেমটা দিয়েছেন সেটা দিবেন, তারপর নিচে পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখানে এইরকম ইন্টারফেস দেখালে বুঝবেন আপনার গিটহাব অ্যাকাউন্টটা হয়ে। আবার নেট25 এসে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ উইথ ইমেল এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আবার সাইন ইন করে নেবেন আগের মতো। এখানে আপনার অ্যাকাউন্টটা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার মেইলে একটা ইমেল আসবে, সেই ইমেলটা আপনার রিসিভ করতে হবে। রিসিভ করে আপনার ফুল ফর্মটা করতে হবে। যে আমার মেইলে কিন্তু একটা ইমেল এসেছে, প্রথমে আপনার নাম চাচ্ছে, নামটাও দিয়ে দিবেন, তারপর লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে পার্সোনাল ইউজ যে কোনো একটা দিয়ে দেবেন। তারপরে এটা অতটা ম্যাটার করে না, ওয়েব, তারপরে এটা দিয়ে দিবেন, অতটা ম্যাটার করে না। জুনিয়র এটা দিয়ে দিবেন। তারপর প্রজেক্ট নেম আমি একটা এসইও প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি। এসইও প্রজেক্ট নেম দিলে তারপরে এরকম একটা ইন্টারফেস দেখবে। তারপর গিটহাব এটার মধ্যে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস শো হলে আপনি অথরাইজ নেটলিফাই এটার মধ্যে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন শুধু আপনার ওয়েবসাইট বানানোর পালা। এখন আপনার টার্বিডিতে চলে আসে, আপনার প্রজেক্টটা ওপেন করবেন। প্রজেক্টটা ওপেন করে এই যে ইন্ডেক্স HTML এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর নিচে রিমেইন লেখা আছে, রিমেইনের মধ্যে চাপ দিয়ে এটা লিখে দিবেন ইন্ডেক্স। আগেরটা কেটে HTMLটা ঠিক থাকবে, আগেরটা শুধু সেভ করে নেবেন। ব্যাক করে চলে আসবেন মূল ফাইলে। এবার মূল ফাইলের উপর ক্লিক করে নিচে এক্সপোর্ট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর সেভ টু ডিভাইস এটার মধ্যে ক্লিক করে ডিভাইস ফাইল পিকার এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার যে কোনো একটা ফোল্ডারে এটা সেভ করে নেবেন মনে রাখ। আর এটা মনে রাখতে হবে, এটা যেই ফাইলে সেভ করছেন সেই ফাইলটা পরবর্তীতে হারিয়ে না যায় এমন একটা চিহ্ন দিয়ে রাখতে হবে, যাতে পরবর্তীতে এটা খুঁজে পাওয়া যায়, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আরেকটা কথা আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা এটা শুধু ইন্ডেক্স বানালাম কেন? এটা বানানোর একটা কারণ আছে। যেই সময় আপনার ফাইলটা ডিপ্লয় করবেন সেই সময় আপনার মূল ওয়েবসাইটটা তৈরি হওয়ার সময় পেজ নট ফাউন্ড এই সমস্যাটা দেখাবে। এখন আপনারা চলে আসবেন নেটলিফাইয়ের মূল পেজে। এখন ব্রাউজার টু আপলোড এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ সময় নেবে, তারপরে না কেটে কিছুক্ষণ সময় নেবে। দাঁড়ান, এই যে আমাদের কিন্তু লোডিং হচ্ছে। তারপরে একটু নিচে যাব। এখন এইখান থেকে ব্রাউজার টু আপলোড আবার এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনাদের মূল ফাইলে নিয়ে যাবে। তারপর ডাউনলোড আইকন করে এটার মধ্যে ক্লিক করবেন। যেই ফাইলটার মধ্যে রেখেছেন সেটার মধ্যে ক্লিক করে যে ফাইলটা আপনি এক্সপোর্ট করেছেন সেটা অ্যালাউ করে দিবেন। তারপরে আপলোড এটার মধ্যে চাপ দিবেন। আপলোডিং হতে থাকবে, কিছুক্ষণ সময় নেবে। এই যে হয়ে গেছে আপলোড। এই যে নিচে এখন দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা উপরে কিন্তু আপলোড সিম্পলি হয়। তারপর অপশানে এখানে এডিট আর নেম প্রজেক্ট নেম এটার মধ্যে ক্লিক করে আপনার প্রজেক্টটার নাম দিয়ে দিবেন। আমি একটা ইউনিক নাম দিচ্ছি যাতে অন্য কেউ সাথে না মিলে। তারপর YT SEO এটা কিন্তু মিলছে আরেকজনের সাথে। এখন আমি 240 এটা দিয়ে দিব। এইটাও কিন্তু আরেকজনের সাথে মিলছে, তো আর একটু চেঞ্জ করে দিবেন আপনারা। এই যে আমার কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। এখন এই যে আপনাদের যে এই জায়গাটা এটার মধ্যে ক্লিক করলে আপনাদের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। এটাকে বলতে পারেন আপনাদের ওয়েবসাইটের ডোমেইন নেম, মানে হচ্ছে এটার মধ্যে এটা যদি কাউকে পাঠান তারপরে এটার মধ্যে যদি কেউ ক্লিক করে আপনাদের ওয়েবসাইটে সরাসরি চলে আসবে। এটাকে কপি করার নিয়ম, এটার মধ্যে চাপ দিয়ে কপির মধ্যে চাপ দিলে এই যে এখানে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে চলে আসবে। পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই ওয়েবসাইটটা থেকে একটা অ্যাপস তৈরি করবেন। সো আপনাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কাস্টম লোগো কীভাবে ডিজাইন করবেন এটাও দেখাবো।